একদিন রূপা রাস্তার ধারে দেখতে পেল একটা ফেলে যাওয়া শিশু। তার কোল যেন খালি ছিল সেই দিনে পর থেকে। এই শিশুকে দেখে তার মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। রূপা শিশুটিকে কাঁধে করে নিয়ে আসছে, চোখে জল। রূপা ওই আবেগভরা কণ্ঠে, আমি তো ভালোবাসা পাইনি, তুই যদি আমাকে মা বলে ডাকিস তাহলেই আমি জিত এ যাব। এই নতুন শিশুই হয়ে উঠল রূপার পৃথিবী। সে তাকে মানুষ করার প্রতিজ্ঞা নিল, তাকে শিক্ষা দেবে, ভালোবাসা দেবে, যা সে নিজে কখনো পায়নি। রূপার জীবনে সেই অবুঝ শিশুটি হয়ে উঠল তার জীবনের অর্থ। যে ভালোবাসা সে কখনো পায়নি, সেই ভালোবাসা সে উজাড় করে দিল এই ছোট্ট প্রাণটার জন্য। রূপার কোল মাথা রেখে বাচ্চাটি যেন শান্তি খুঁজে পেয়েছিল, আর রূপা পেয়েছিল জীবনের এক নতুন আলো, সৎ পরিবার। বিষয়টা জানলো, তাদের মুখে বিষ, চোখে হিংসা, সৎ মা রেগে। এই রূপা একটা পরিত্যক্ত শিশুকে নিয়ে এসেছে। ও কি ভাবছে নিজেকে? ঘরের সম্মান ধুলোই মিশিয়ে দিচ্ছে। নতুন বউ অহংকার ভরা কণ্ঠে, মা ওকে তো বলেই দিতে পারো এই ঘর আমাদের। ওর না, এই শিশুর জায়গা এখানে নেই। চক্রান্ত শুরু হলো। রূপাকে অপমান হেয় করা শুরু করলো সবাই। তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলল, কিন্তু রূপা কিছু বলল না। সে জানতো ভালোবাসা কখনো মিথ্যে হয় না। রূপা ছেলেটি কে নিয়ে স্কুলে ভর্তি করতে যাচ্ছে, আশেপাশে লোকজন আলোচনা করছে, পাড়ার মহিলা ওই মেয়েটি না সৎ পরিবারে থাকতো, এখন একা একটা ছেলে মানুষ করছে, ইজ্জতের কি হবে? সমাজও মুখ ঘুরিয়ে নিল। কিন্তু রূপা পিছিয়ে গেল না। সে ছেলেটিকে মানুষ করার শপথ নিয়েছিল, তাকে আদর, সমানুষ গৌরবে। এটিই ছিল তার জীবনের মানে। কয়েক বছর পর বাচ্চা টি এখন স্কুলে প্রথম, গর্ব করে রূপাকে বলছে। ছেলে আনন্দে, মা আমি স্কুলে প্রথম হয়েছি। সবাই বলল, আমার মাই আমার গর্ব। এই একটি কথাই সব দুঃখ যেন চোখের জলে ধুয়ে গেল। রূপা আজ সত্যি এক মা, যে নিজের কষ্ট ভুলে গেছে ছেলের হাসিতে। সৎ পরিবার রের এক সময়ের বর। রূপার প্রাক্তন স্বামী দূর থেকে রূপা ও তার ছেলেকে দেখে মন খারাপ করে। জীবনের এক অদ্ভুত পরিহাস যে রূপাকে ত্যাগ করেছিল। ও আজ সেই দেখো, এক সমর সেই অবহেলিত মেয়ে হয়ে উঠেছে এক সাহসী মা, এক মানবিক প্রতীক। গ্রাম বা শহরের এক অনুষ্ঠানে রূপাকে ওই সেরা মা পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কার সেই মার জন্য, যিনি সমাজের সব বাধা অতিক্রম করে শিশুকে বাঁচিয়েছেন, ভালোবাসায় গড়ে তুলেছেন। পিপল ক্ল্যাপিং। রূপা মঞ্চে উঠছে, চোখে জল। রূপা ওই নরম আবেগময়ী কণ্ঠে, আমি কিছু চাইনি, শুধু ভালোবাসতে চেয়েছিলাম। আজ আমার ছেলে, তার হাসি, এই আমার সবচেয়ে বড় পুরস্কার। রূপা প্রমাণ করে, ছিল একজন নারী শুধু গয়না বা সাজ নই, সে হতে পারে সাহস, আদর্শ আর ভালোবাসা আর প্রতিমূর্তি। ভাগ্য যতই কঠিন হোক না কেন, ভালোবাসা আর সাহস থাকলো, জীবনের যে কোনো অন্ধকার কেটে যায়। জয়ী হই সত্যের আর হার হই অবিচারের। সময়ের স্রোত এগিয়ে চলে। রূপার ছেলে এখন বড় হয়েছে, একজন দায়িত্বশীল, শিক্ষিত, ভদ্র মা। নুস, যার ভিত গৌড়া হয়েছিল এক দুঃখী মায়ের ভালোবাসায়। কলেজ ক্যাম্পাস, ছেলে ইউনিফর্মে বন্ধুদের সাথে আলোচনা করছে। বন্ধু, তুই এত ভালো কথা বলিস, দারুণ ভাবনা তোর। তোর মা নিশ্চয়ই খুব গর্বিত তোকে নিয়ে। ছেলে হাসি মুখে, আমার মা শুধু মা নন, তিনি আমার শিক্ষিকা, আমার সাহস, আমার সব কিছু। তিনি শিখিয়েছেন কিভাবে ভালো মানুষ হতে হয়। ইন্টারভিউয়ার, তোমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? ছেলে চোখে জল, আর মা রূপা, তিনি আমাকে শিখিয়েছেন অভাব মানেই হার নয়, ভালোবাসা মানেই জীবন। রূপার ছেলে এখন সরকারি কর্মকর্তা, গ্রামের স্কুলের উন্নয়নে কাজ করছে। ছোট ছোট ছেলেমেয়েরা যেন শিক্ষার আলো পায়, সেই লক্ষ্যেই সে আজ নিরলস পরিশ্রম করছে। গ্রামে মঞ্চে ছেলের সংবর্ধনা অনুষ্ঠান। রূপা সামনের সারিতে বসে। আজক এই সফল মানুষটির পিছনে যে একজন মায়ের অবদান আছে, তিনি আজ মঞ্চে বসে আছেন। রূপা দেবী, আমরা গর্বিত, এমন একজন মাকে আমরা চিনি। লোকজন করতালি দিচ্ছে। রূপা চোখ মুছছেন। ছেলে এগিয়ে এসে মায়ের পা ছুঁয়ে প্রণাম করছে। ছেলেও মঞ্চে উঠে, আজ যদি আমার মা না থাকতেন, আমি হয়তো কোনোদিন মানুষই হতে পারতাম না। তিনি আমায় আশ্রয় দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন। আজ আমি যা, সবই তার জন্য। সৎ পরিবার দূর থেকে মঞ্চ দেখছে, তারা লজ্জিত ও স্তব্ধ। যারা একদিন রূপাকে অপমান করেছিল, আজ তাদের চোখে শ্রদ্ধা, কারণ তারা বুঝতে পেরেছে ভালোবাসা আর মমতার জোর কখনো ছোট নয়। রাত, মা ছেলে বারান্দায় বসে
শান্ত হাওয়া বইছে। ছেলে, মা, এবার আমি তোকে একটা বাড়ি বানিয়ে দেব, যেখানে তোকে আর কষ্ট করতে হবে না। রূপা ওই হাসি মুখে, চোখে জল। এই তো আমার বাড়ি বাবা, তুই যে খানে আছিস সেখানেই আমার স্বর্গ। রূপা জিতেছিল, না গয়নাই না টাকাই, সে জিতেছিল ভালোবাস আই। আর তার সন্তান হয়ে উঠেছিল তার গর্ব, তার পুরস্কার। ভাগ্য কষ্ট দিতে পারে, কিন্তু ভালোবাসা তা সব কিছুর ওই ঊর্ধ্বে। শেষ নই, এ তো এক মায়ের জীবনের সত্য কাব্য, আপার্না এস মেলাঙ্কলি, যেখানে প্রতিটি অশ্রু বলে এক একটি গল্প।